फासाल हास्टेनि मन्त्री अकरा डक्टर मानिक साहानि याग्रमी फियोगी रिजाखा शान्तिर बाजारनि नेशनेल हाइवे किनाराव सुनामजाक महाराजा बीर बिक्रमानी बाहादुरनि मांथं मानजाका एमपि रेवती त्रिपुरा मन्त्री रामपद जमतिया एमएलए प्रमोद दियां আকর্ষণ উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমাদের মঞ্চে উনি ধীরে ধীরে প্রবেশ করবেন। তার জন্য সকলকে অনুরোধ করব আপনাদেরকে যেখানে মহারাজের প্রতিকৃতি फासाल महाराजा बीर बिक्रमानी बाहादुरनि फिल सारा चिब्रे आसाइमानि साल हास्टेनि मन्त्री अकरा डक्टर मानिक साहानि याग्रमी फियोगी रिजाखा शान्तिर बाजारनि नेशनेल हाइवे किनाराव सुनामजाक महाराजा बीर बिक्रमानी बाहादुरनि मांथं महाराजा बीर बिक्रमानी बाहादुरनि मांथं फियगमानि पान्डाव मानजाका एमपि रेवती त्रिपुरा मन्त्री रामपद जमतिया एमएलए प्रमोद दियां আকর্ষণ महाराजा बीर बिक्रमानी बाहादुरनि मांथं फियोगी रिजाकमानि यागुल मांथंग खुम्बगै बनबरम याफारका हास्टेनि मन्त्री अकरा डक्टर मानिक साहानो खबै पान्डाव मानजाकनाय যত नारवायर আজকের এই অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। মহারাজা বীর বিক্রমের জন্ম জয়ন্তী আজকে সারা ত্রিপুরা রাজ্যে ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে আমরা পালন করছি। তার আগে আমার অনেক সরকার ছিল, কিন্তু মহারাজা বীর বিক্রমের জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে এরকম জমায়েত সরকারিভাবে বেসরকারিভাবে আমরা কখনো দেখিনি। বরং আমাদের সরকার আসার আগে যে সরকারগুলি ছিল আরো তারা রাজপরিবারের ইতিহাস, আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদিকে ধ্বংস করার চক্রান্ত করেছিল। তারা আমাদের রাজপরিবারের এবং আমাদের অনেক রাজারা এই ত্রিপুরার উন্নয়নের জন্য অনেক কাজ করে গিয়েছিলেন। তাদের যে অবদান, এই অবদানকে অস্বীকার করে আমাদের ইতিহাস সংস্কৃতিকে ধ্বংস করার একটা অপপ্রয়াস তারা নিয়েছিল। আমাদের মহারাজারা যারা এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করে গেছেন, শিক্ষার জন্য কাজ করে গেছেন, সংস্কৃতির জন্য কাজ করে গেছেন, কৃষি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব দিক চিন্তা করে তারা উন্নয়নের চেষ্টা করেছেন। এরকম মহারাজাদেরকে অন্তত আমাদের স্মরণ করা। তার মধ্যে মহারাজা বীর বিক্রম অন্যতম। আর তার জন্য আমরা বিরোধী দলে যখন ছিলাম, বুথ লেভেল, মন্ডল, জেলা, রাজ্য লেভেলেও আমরা এই জন্ম জয়ন্তী পালন করেছি। আমাদের চেষ্টা ছিল ওই সময় যে আমরা যদি কোনোদিন ক্ষমতায় আসতে পারি, তাহলে মহারাজা বীর বিক্রম মানিক্যকে যথাযোগ্য মর্যাদা সম্মান দিয়ে আমরা তার জন্ম জয়ন্তী পালন করব। যারা ড্রপ আউট, বিশেষ করে আমি দেখেছি ড্রপ আউটের পার্সেন্টেজ আমাদের জনজাতির যে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বেশি, অনেকাংশে অন্যান্য যেসব কমিউনিটি আছে তার থেকে বেশি। তাদেরকে আবার কিভাবে বিদ্যালয়ে ফেরানো যায় তারও আমরা একটা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে প্রকল্প নিয়েছি। আর্থিকভাবে আমরা সাহায্য করছি যাতে ওনারা গিয়ে জনজাতিরা ভালোভাবে ভালো জায়গায় পড়াশোনা করতে পারে। আমরা একলব্য স্কুল থেকে আরম্ভ করে আমাদের অলরেডি অনেকগুলো স্কুল ডিক্লেয়ার হয়ে গেছে। 5টা একলব্য স্কুল চালু আছে রেসিডেন্সিয়াল এই জনজাতি এলাকায়, এবিসি এলাকায়। আর একটা ডে স্কুল আছে রামপদার এরিয়ার মধ্যে আছে, সেটা ডে স্কুল, সেটাকেও আমরা রেসিডেন্সিয়াল করার এর মধ্যেই হয়ে যাবে। এই সরকারের মানবিক রূপ সম্পর্কে আপনাদের বুঝতে হবে যে আমরা আজকের ওনার যে 114তম জন্মদিন, আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে যারা ত্রিপুরার জন্য কাজ করে গেছেন তাদের সম্পর্কে, তাদের ইতিহাস সম্পর্কে আমাদের মনে স্থান দিতে হবে এবং নেক্সট যে জেনারেশন, সেই জেনারেশনকে
তাদের কাছে আমাদের হ্যান্ড ওভার করতে হবে। আমি অনেক সময় আমরা বলি যে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা কিভাবে করব। এখন দেখা যাচ্ছে যে কোনো একটা কুচক্র চেষ্টা করছে যে আমাদের যে ইয়াং জেনারেশন তাদের মধ্যে ড্রাগ নেওয়ার কিন্তু প্রবণতা বেশি দেখা যাচ্ছে। সর্বনাশ ইচ্ছে করে করা হচ্ছে। নেশামুক্ত ত্রিপুরার যে আমরা স্লোগান দিয়েছি, আমরা চাই যে এখানে যারা উপস্থিত আছে তাদের কাছে আমার বিনীত নিবেদন যে আপনারা সবাই চেষ্টা করুন, কারণ একটা জেনারেশন যদি চলে যায় তাহলে বিরাট একটা গ্যাপ কিন্তু শূন্যস্থান হয়ে যাবে। এই শূন্যস্থান কিন্তু পূর্ণ হওয়ার আবার আরেকটা জেনারেশন লাগবে। তাদের প্রতি লক্ষ্য রাখা এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম, পুলিশ দিয়ে আইন দিয়ে এটা সম্ভব হবে না। আপনারা এদিকে নজর রাখবেন এবং আজকের দিনে আপনারা এখানে পেয়েছি এই বিষয়টা আপনারা অবশ্যই আপনারা দেখবেন এবং সরকারকেও সাহায্য করবেন। আজকে আবার এখানে যারা উপস্থিত আছেন আজ হলো শান্তির বাজার হাটিও মহারাজা বীর বিক্রম মানিক বাহাদুরনি মাংথং ফিয়গৈ রিজাকমানি ইয়াগুলো আমসাইনি লুকুরকনি বিসিঙ্গ নুকজাখা খাটং মুংতি টংথং মুং যাতে কর্মচারী থেকে শুরু করে ছাত্র ছাত্রী বিদ্যালয় হোক আর বিশ্ববিদ্যালয় হোক। ব্যুরো রিপোর্ট চিনখরা।